অপারেশন সিঁদুর আজকে প্রত্যেকটা ভারতীয়র কাছে এক বিশেষ প্রত্যাঘাতের চিহ্ন। পেহেলগাঁও হত্যাকাণ্ডে যে কান্নার রোল উঠেছিল চারিদিকে, সেই কান্নার রোলটাকে বোধহয় একটু হলেও দীপাবলির আনন্দে পরিবর্তিত করার এক প্রচেষ্টা। আচ্ছা, শুধু কি এটা সাম্প্রদায়িক জঙ্গিদেরকে হত্যা করার এক প্রচেষ্টা, সমূলে বিনষ্ট করার চেষ্টা? বোধহয় না, কারণ সেই সমস্ত জঙ্গিরা নির্বিচারে সেখানে ঘুরতে আসা পর্যটকদের হত্যা করে এবং হত্যা করে তাদের স্ত্রীর সিঁদুর দেখে, এবং তাদেরকে বলে, যা গিয়ে তোদের মোদিকে বল। অর্থাৎ কিনা প্রধানমন্ত্রীর থেকেও যেন তাদের শক্তি অনেক বেশি, একটা দম্ভ, একটা দম্ভের প্রকাশ। আর তার সাথে অবলা তুমি নারী এ কথাটা না বলেও বলে দেওয়ার এক চেষ্টা। অর্থাৎ কিনা মেয়েরা কি এতই অবলা তাই মেয়েদেরকে সিঁদুর দেখে বিচার করতে হয়? মেয়েদেরকে বিচার করতে হয় তাদের কান্নার দিকে ধাবিত করে দিয়ে? মেয়েদের শক্তি কি এতটাই সত্যিই কম? আর কতদিন এভাবে চলতে পারে? তাই 15 দিনের অসুচ পালনের পর শ্রাদ্ধ শান্তির দিন যখন চলেই এলো, তখন তাকে আহুতি দেওয়ার জন্য ওই সমস্ত কুচক্রীর মৃতদেহের শয্যা সেজে উঠল, এবং তার সাথে সাথে আরেকটি জিনিস পরিচালিত হলো। সমস্ত হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর সকালবেলায় যখন চারিদিকে ভারতীয়দের মুখে এক হাসির রোল আস্তে আস্তে চিকচিক করছে, ঠিক তখনই সাংবাদিক বৈঠক করে দুজন সামনে এলে। তারা কারা? একজন ভারতী সিং আর একজন কমান্ডার কুরশিও। তারা কিন্তু দুজনেই বিশিষ্ট নারী। আচ্ছা, নারীরা কি শুধু কাঁদতে জানে? ওই দুটো মানুষকে দেখলে মনে হয় নারীরা শুধু কাঁদতে জানে? না, নারীরা শুধু কাঁদতে জানে না, তারা তাছাড়াও নিজেদেরকে প্রমাণ করতে জানে। শুধুমাত্র ভোগ্য হয়ে কিংবা আয়েশ করে তাদের জীবনযাপন করা তাদের উদ্দেশ্য নয়। তাই সমাজের বিভিন্ন দিক থেকে নিজেকে প্রমাণ করে উৎপাদক শক্তিতে পরিণত হয়ে উপার্জন করে সমাজের এবং নিজের পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নারীর ভূমিকা অগ্রগণ্য। তাই আজকের এই অপারেশন সিঁদুর শুধুমাত্র কোনো সাম্প্রদায়িক জঙ্গিদেরকে নিকেশ করার পদ্ধতি মাত্র নয়, হিন্দু মুসলিম দাঙ্গার কে উস্কে দেওয়ার যে পথ তারা প্রস্তুত করতে চেয়েছিল তার মুখে যেমন ঝামা বসে দিয়েছে, তেমনি অন্যদিক থেকে যে বিভাজন, নারী পুরুষের বিভাজন, যে বিভাজন সবসময় সর্বতোভাবে সারা পৃথিবীর কোথাও না কোথাও রয়েছে, সেই বিভাজনের মুখেও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে যে আমরাও বান। তাই জন্য নতুন ভারত আসলে নারী পুরুষের সমানাধিকারের ভারত, সমান শক্তিকে প্রকাশ করার ভারত। তাই আপনারা যারা দূরে বসে ভাবছেন যে শুধুমাত্র মেয়েদেরকে বাঁচিয়ে রেখে তার স্বামীদেরকে হত্যা করলে চারিদিকে শুধু কান্নার উড়ানো উঠবে, তা বোধহয় সত্যি নয়। তার প্রশ্নের উত্তর দেওয়া ভারত। তাই সময় চলে এসেছে, চারিদিক থেকে সবাই জেগে ওঠো এবং এগিয়ে যাও। এই আকাশটা যদি অর্ধেক হয় নরের, তাহলে অর্ধেকটা নারীরও।